বাঁশ বাগানটা দেখে আসি, বাঁশ বেচার মতো হয়েছে কিনা। এই গ্রামে আমার কেউ বাঁচতে দিইনি, আমি কারুর বাঁচতে দেবো না। ওই লোকাল কি আর শের আছে? চল 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 বাবা, সেই কাজ ফোন করলো, আমার মামার পিছ আসছে। হ্যালো সিআইডি, বাস বাগানে তাড়াতাড়ি চলে এসে। হ্যালো, হ্যাঁ সিআইডি, আমি এখনই স্যারকে জানাচ্ছি। স্যার, বাঁশ বাগানে খুন হয়েছে, তাই আপনাকে যেতে বললেন। চল যাই দেখি কি হয়েছে। এই অভিজিৎ, আর কত দূর? ওই যে স্যার, লাস্ট পরে গেছে কেন? চল। এই অভিজিৎ, ধরো তো। কোথাও হতাহতের চিহ্ন নেই, এটা তো মনে হচ্ছে খুন না, এটা তো নিশ্চয় অন্য কোনো কেস। এই তোমার মামা কয়টার সময় মরেছে? ওই 5টা। ও তাই, আচ্ছা। এই সবকিছু নোট করো আর একে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। হ্যাঁ, স্যার এখানে দাঁড়ালেন কেন? দাঁড়ালাম এই কারণেই, আমার এটা ভুতুরে কেস মনে হচ্ছে, কারণ কোথাও কোনো হতাহতের চিহ্ন নেই। এখন কি করি? ফরেন্সিক ল্যাবে কি এখনো নিয়ে গেছে? না। আচ্ছা চলো দেখি লাশের ওখানে গিয়ে। আমি নিশ্চিত দয়া অভিজিৎ, এটা কোনো ভুতুরে কেস। আমি ভূতের গন্ধ পাচ্ছি, কোথাও তো আছে, এখানেই কোথাও আছে। সিআইডি, ও বুঝতে পেরেছি, এটা তোমারই কাজ। আমার কেউ বাঁচতে দিইনি, আমি তোদের কেউকে বাঁচতে দেবো না। তোকে যে মেরেছে তাকে আমি আইনের আশ্রয় নিয়ে তাকে আমি শাস্তি দেব। বল কে মেরেছে তোকে? তুই যদি ওদের শাস্তি দিতে পারিস তাহলে আমি আজ থেকে মুক্ত। আচ্ছা ঠিক আছে, যা, আজ থেকে আমি তাদেরকে শাস্তি দেবো যে যারা তোকে পৃথিবীতে বাঁচতে দেয়নি। যা যা, তুই কেরাম পারিস আমি দেখছি, যা। স্যার, কিছু সমাধান হয়েছে? সমাধান বলতে একে মেরেছে একটা ছায়াভূত। হ্যাঁ, এই ওর দেখে ভয় পেয়েছে, পেয়ে তো মারা গেছে। এখন ওই ছায়াভূতের খুন করা হয়েছিল, তো এখন ওর আত্মার শান্তি কামনার জন্য ওর খুনিদেরকে আমাদের ইয়ে শাস্তি দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ চলেন তাহলে গ্রামে খোঁজ লাগাই, শাস্তি ওকে দিতেই হবে। আর তুমি একটা পেপার রেডি করো, এখন দেখি ওই অভিযুক্তগুলো কারা এবং কি করেছিল ওর সাথে সেটা দেখি। চলো, চলেন স্যার। আর লাশটাকে কবরস্থানে পাঠিয়ে দাও। আমাদের যে ডিএসপি স্যার আর এই ছায়াভূতের সাথে একটা কানেকশন আছে। তাহলে শোন সবাই, আজ থেকে বহু বছর আগে আমাদের বড় স্যার ওর বউয়ের সাথে একটা খারাপ কাজ করে এবং তাকে আইনে শাস্তি দেয়, তাকে ফাঁসিতে ঝুলায়। এখন এই জন্যই তার আত্মা এখনো শান্তি পায়নি। আর আমরা যদি তাকে না মারতে পারি তাহলে ছায়াভূত সারা পৃথিবীকে ধ্বংস করে দেবে। এখন বল কি করি? ঠিক স্যার, তাহলে চলেন ওর ফাঁসিতে ঝুলাই। না, এটা করা যাবে না, কারণ ফাঁসিতে ঝোলানোর জন্য অনেক আমাদের কাছে কোথাও কোনো এভিডেন্স নেই। কারণ বড় স্যার সব কিছু ধ্বংস করে দিয়েছে, জালে পুড়িয়ে দিয়েছে, আগুনে পুড়িয়ে দিয়েছে। একটা কাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। স্যার এখন ক্লাবে থাকে, বা স্যার বোধহয় রাস্তায় আছে। হ্যাঁ, ও আমাকে ফোন দিয়েছিল। এখন চল স্যারকে একটা জিনিস করি। এসব এত ঝড়ের মধ্যে ডেকেছো কেন আমার? স্যার, আপনার মনে আছে যে বলেছিলাম না অন্যায়ের প্রতিবাদ একদিন হবে? হ্যাঁ বলেছিল, তা কি হয়েছে? স্যার, আপনি যে অন্যায় করেছেন এটা আল্লাহও সবে না।
বলেছিলাম না ওকে আমার হাতেই মারবো, মেরে তো ফেলেছি। অন্যায়ের একদিন প্রতিবাদ হবে। আর সিআইডি সব সময় সত্যের পথে থাকে। এই চলো। সিআইডি, তুই আমার মুক্তি করে দিলি, তুই আমার মুক্তি করে দিলি, হা 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 হা।